দুইটা চেয়ার তৈরি করেছি, একটা হলো স্বর্ণ খচিত আর একটা হলো রৌপ্য খচিত। আর আমরা এই দুইজন বসে থাকবো, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে জব্দ করে দাঁড়িয়ে রাখবো। এবার বাজান রে আমার নবীজিকে যখন বসতে বললেন, আমার নবীজি হলো আদবওয়ালা, সঙ্গে সঙ্গে বসে গেলেন। বিদেশি মেহমান হাবিব বিন মালিকের সামনে আবু জেহেল ডাকতে বললেন, মুহাম্মদ, আমি তোমাকে জীবনে তুমি আমার অনেক জ্বালান জ্বালাইছো রে মুহাম্মদ, তোমাকে আমি একটা প্রশ্ন করতাম চাই। বলেন চাচা কি বলবেন বলেন। এইবার আবু জেহেল ডাকতে বলে, মুহাম্মদ, ওই যে আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে হবে, দুই ভাগ করতে হবে। বিদেশি মেহমান হাবিব বিন মালিক আমার নবীজিকে এই প্রশ্ন করা দেখিয়া সঙ্গে সঙ্গে ডাকতে বলতেছেন, এটা কি কোনো মানুষের দ্বারা সম্ভব? এইবার আবু জেহেল কি আমার নবীজি ডাকতে বললেন, চাচা গো, আমার একটা মিনিট সময় দিন, আমার রব্বে কাবার কাছে আমি চেয়ে নেব গো চাচা, আমার আল্লাহ আমার পালন কর্তার কাছে আমি প্রার্থনা করে নি, আল্লাহ আমার দোয়া মঞ্জুর করবে কিনা জানি না। মুসলমান ভাইরা রে আমার, আবু জেহেল ডাকতে বলেন, না না না, কোনো সময় দেওয়া যাবে না, তুমি তাড়াতাড়ি তুমি কি করবা করো, তাড়াতাড়ি আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করো। মুসলমান ভাইরা রে আমার, বিদেশি মেহমান হাবিব বিন মালিক ডাকতে বলতেছেন, ওগো মুহাম্মদ, এখানের প্রধান মেহমান আমি, চিফ মেহমান আমি, তোমাকে আমি সময় দিয়ে দিলাম, তুমি তোমার রব্বে কাবার কাছে চেয়ে নাও। আমার পয়গম্বর ডাকতে বলে, মালিক, ওগো আল্লাহ, তুমি আমার এই দোয়াটা কবুল করে নাও, তুমি আমার দোয়াটা কবুল করে নাও। বড় পরীক্ষার সম্মুখীন হয়ে গিয়েছি রে মালিক, বড় পরীক্ষার সম্মুখীন হয়ে গিয়েছি, আজকে এমন পরীক্ষার সম্মুখীন হব জীবনে ভাবতেও পারি নাই। ওগো আল্লাহ, তুমি আমার এই দোয়াটাকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ ডাকতে বললেন, হাবিব, ওগো পয়গম্বর, আপনার দোয়া আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম। পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজান আমার সঙ্গে সঙ্গে চন্দ্রের দিকে শাহাদাত আঙ্গুলিটা এমন ঘুরুজ করলো, সঙ্গে সঙ্গে চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেল। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা। পয়গম্বরকে ডাকতে বললেন, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাকতে বললেন, হাবিব, এক নাম্বার গুণ বলে দেওয়ার পর আমি আল্লাহ দুই নাম্বার গুণ আমি আল্লাহ তাআলা বলে দিলাম। নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, হাবিব, দুই নাম্বার গুণ আমি আল্লাহ বলে দিলাম। দুই নাম্বার হলো নামাজ আদায় করতে হবে, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। কারণ যেই ব্যক্তি নামাজ পড়ে বাবা, ওই ব্যক্তি কোনদিন মানুষকে মাপে ভেজাল দিতে পারে না। যেই ব্যক্তি আল্লাহকে রেজায়ে মাওলা, আল্লাহর সন্তুষ্টির জন্য বাজান আমার নামাজ আদায় করে, ওই ব্যক্তি কোনদিন জমির আইল ঠেলতে পারে না। ওই ব্যক্তির হাত এবং পা দ্বারা কোনদিন মানুষ কষ্ট পেতে পারে না। ওই ব্যক্তির হাত জবান দ্বারা মানুষ কোনদিন কষ্ট পেতে পারে না। জোরে জোরে চিল্লায় বলেন কথা ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন কথা ঠিক কিনা। এখন আমরা দেখি অনেক নামাজি আছে, অনেক ভাইরা বলেন নামাজ লাগবে না, জীবনে একটা সিজদা দেব একেবারে জান্নাত পার হয়ে জাহান্নামে গিয়ে পড়ে যাব। এরকম আছে না নাই? এরকম আছে না নাই? আল্লাহ বলেন, وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। নামাজ সাথে সাথে বলেন, وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ বলে, বান্দারে ধোঁকাবাজি করো, আমি আল্লাহকে ধোঁকা দিবি তো তুই নিজেই ধোঁকায় বলবি, কথা বলে না ঠিক কিনা? আল্লাহ পাক বলে, বান্দা
দুই নম্বর গুণ আমি আল্লাহ বলে দিলাম, নামাজকে প্রতিষ্ঠিত করবে। নামাজ যে ব্যক্তির ভেতরে আছে, ওই মানুষ কোনোদিন মানুষকে কষ্ট দিতে পারে না। তার হাত দ্বারা মানুষ কষ্ট পাবে না, তার পাও দ্বারা মানুষ কষ্ট পাবে না, এই 3.5 হাত বডির দ্বারা মানুষ কষ্ট পাবে না। আমার ভাইরা, তার মুখের তার জবান দিয়ে মানুষ কষ্ট পাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা বলে নামাজ লাগবে না, ওরা কোন পাঠি জানেন না? কোন পাঠি? আমার বাবা মুরিদ হলে নামাজ রোজা লাগে না, পানির নিচে জলে না, জল দিলে তারি হেনা। কথা বলেন ঠিক কিনা? এগুলো ভাওতাবাজি ছাড়া কিছু না, নামাজ ছাড়া কোনো উপায় নেই। কথা বলেন ঠিক কিনা? নামাজ আদায় করতে হবে সময় মতো। মুয়াজ্জিন যখন আজান দেবে, সঙ্গে সঙ্গে ওযু করে নামাজে চলে যাবেন। আমার ভাইরা, নামাজ পড়বেন, আল্লাহ পাক আপনার জীবনে কোনোদিন আপনার রিজিকের মধ্যে সংকীর্ণতা দেবে না। কথা বলেন ঠিক কিনা? নম্বর 3 হলো বাজান, যেমন আল্লাহ বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নম্বর 3 হলো, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে তুমি নিজে খাবা, দ্বীনের রাস্তায় ব্যয় করবা। আবার দেখা যায় এই রিজিক আল্লাহ পাক দিয়েছে, রিজিক হালাল রিজিক, এটাকে হারাম বানায় কিছু বান্দারা। কথা বলেন ঠিক কিনা? সমাজে সুদের প্রচলন আছে না নাই? কথা বলে না ভাই। আপনার এলাকায় না থাকতে পারে, আমার তারাশে আছে ভাই। এমনও মানুষ আছে 1000 টাকা নিলে তাকে সপ্তাহে যদি শুক্রবারে টাকা নেন, পরে শুক্রবারে 1500 টাকা লাভ দিতে হবে। এরকম হাইওয়ানও আছে। এরকম হাইওয়ানের কারণে বিভিন্ন অন্য রকমের সামাজিক ভাবে এদেরকে বয়কট করা দরকার। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত অমানুষদের কারণে সমাজে গরিব মানুষগুলো ঠাঁই পাচ্ছে না, সব ঢাকায় চলে যাচ্ছে। আমার খুব কষ্ট লাগে। পয়গম্বরের হাদিস, যে ব্যক্তি 1 টাকা সুদ খেল, 42 বার তার মায়ের সাথে জিনা করার আমলনামা তার আমলনামায় লিখে দেওয়া হলো। বলেন কত খাবেন? খান। কত খাবেন? আপনি খাইতে পারেন, খান। 1 টাকা সুদ খাইলে 42 বার তার মায়ের সাথে জিনা করার গুনাহ আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেবে। খাও বান্দা, তুই কত খাবি? মেসেজ আমি ইমদাদুল্লাহ আজাদে দিয়ে গেলাম। তোর যদি বিবেক থাকে, তুই মানুষকে কষ্ট দে। এমনিতেই কর্জে হাসানা দিলে পারে। কর্জে হাসানা এটা সব কত লম্বা, এটার সব কত বড় বেশি, এর কোনো সংখ্যা আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ বলে, বান্দারে, কর্জে হাসানার পয়গম্বর নিজে, সাহাবায়ে কেরামরা বিধর্মীদের পর্যন্ত টাকা ধার দিয়েছে, কিন্তু তারপরে কখনো তাদের উপরে চাপ দেয় নাই। অনেক গুণে বেশি। সুবহানাল্লাহ বলে। কিন্তু সমাজের কিছু অমানুষ, এদেরকে আমি বলি, এটা আমি আমার নিজ চক্ষুতে দেখেছি। আপনাদের পাবনার সাথিয়া বেড়া, তারপরে আছে আপনার কাশীনাথপুর, চেনেন নাকি? বেড়া কাশীনাথপুরের মাঝখানে একটা লোক ছিল, নামটা নাই বলি। এই লোকটা একদিন সন্দেহবশত একটা মানুষকে একেবারে জোরপূর্বক ধরে বলেছে, তুই আমার অমুক এত টাকা নিয়েছিস। মূলত টাকাটা নেয় নাই, তারপরেও তার উপরে দোষ চাপিয়ে দেওয়া হয়েছে। মানুষটা গরিব ছিল। এই লোকটাকে সকালবেলা এমন চাপ দিয়ে তাকে মারধর করে টাকা আদায় করেছে। বিকাল বেলায় এই ব্যক্তিটা স্ট্রোক করে মারা গিয়েছে। আল্লাহর বিচার আছে না নাই? ভাই, যদি এরকম মানুষ থেকে থাকেন, আল্লাহর কাছে তওবা করে নিন, আল্লাহ মাফ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জঘন্য অপরাধ করবেন না। সমসাময়িক সময়ের জন্য আপনি দেখছেন আপনার ধন সম্পদ বাড়ছে, কিন্তু এটার নাম বাড়া নয়, বরং পরকালের জমিনে এই অর্থ সম্পদ আপনার জন্য জুলুম হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর গুণ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর গুণ বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, হাবিব নবী গো, আমি আল্লাহ 4 নম্বর গুণ বলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 4 নম্বর গুণ হলো, আমি আল্লাহ যে সমস্ত পূর্ববর্তী নবীদের উপরে যে কিতাব আমি আল্লাহ তাআলা নাযিল করেছি, নবী গো, ওই নবীদের উপরে কিতাব যে আমি আল্লাহ নাযিল করেছি, তাওরাত, জাবুর, ইনজিল কিতাব, এই কিতাবগুলোর উপরে ঈমান আনতে হবে। 2 নাম্বার, ওই আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর
নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব কোরআনুল কারীম নাযিল করেছে, এই কোরআনুল কারীমের উপরে ঈমান আনতে হবে। জোরে জোরে চিল্লায়ে বলেন না মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সমস্ত বান্দা বান্দীগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের সেই কোরআনুল কারীমের প্রতি ঈমান আনবে, আমি আল্লাহর কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জিনিস পুরস্কার দেব। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, নবী গো, আপনার উম্মতদের মাঝে জানাই দিন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, হাবিব নবী আমার, আমি আল্লাহ যে মেসেজ আপনার উম্মতের মাঝে বাতলায় দিতে বলেছি, আপনার সমস্ত উম্মতের মাঝে জানাই দেন গো পয়গম্বর, যারা এই কোরআনুল কারীমকে মানবে, এই কোরআনুল কারীম মানার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস পুরস্কার দেব। এক নাম্বার, আমি আল্লাহ ওই বান্দা বান্দির জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দেব। দুই নাম্বার, আমি আল্লাহ ওই বান্দা বান্দির আমলনামে জান্নাত থেকে ধন্য করে দেব। চিল্লায় জোরে জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শাহান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। বলেন মারহাবা। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। লিল্লাহি তাকবীর। আপনারা মনে হয় ভাত খায় আসেন নাই ভাই, না খেয়ে চলে এসেছেন। তাবারকের ব্যবস্থা আছে, খিচুড়ি আছে, তাহলে যে একটু ওয়েট করেন, আসবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ হায়াতে বাঁচায়। কথা বলেন ঠিক কিনা? একটু আগায় বসলে ভালো হয় না? আচ্ছা বলেন তো, আপনারা পাবনার মানুষ কি জান্নাতে আগে যাবেন না পরে যাবেন? একটু আসতে বলেন। আগে যাবেন না পরে যাবেন? আগে যাবেন না পরে যাবেন? ভাই মা, সাউন্ডটা যেন আপ ডাউন না হয় আমার ভাই। তাহলে কোরআন নিয়ে কথা বলতেছিলাম, যেহেতু এটা মাদ্রাসার মাহফিল, কিছু কথা কোরআন নিয়ে বলতে হবে। কোরআন শিক্ষা করবেন। কোরআন শিক্ষা করলে আল্লাহ বলেন, এ বান্দা তুই একটা হরফ আলিফ, এই আলিফ শব্দটাকে শিক্ষা করবি, একবার আলিফ বলবি, 10টা নেকি আমি আল্লাহ তাআলা তোর আমলনামা লিখে দেব। সুবহানাল্লাহ বলতেন না? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন আমার ভাইরা। এজন্য আসুন, এই কোরআনকে মানতে হবে। এখন এই কোরআনকে যদি আপনি মানতে যান, এই কোরআনকে মানতে গেলে দুইটা বাধা আসতে পারে, তিনটা বাধা আসতে পারে। কয়টা? একটু জোরে বলেন, কয়টা? তিনটা। নম্বর 1 পারিবারিক বাধা। কিসের বাধা? পারিবারিক বাধা। নম্বর 2 সামাজিক বাধা। নম্বর 3 হলো রাষ্ট্রীয় বাধা। এই বাধার 3 বাধাকে কোনো বাধাকে মারা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কালেমার বিরুদ্ধে যদি নিজের বাপ কথা বলে, নিজের বাপকে ছাড় দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা?
যেমন হয়েছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন। কথা বলেন ঠিক কিনা? এনাদের জীবনে কালিমা মানার কারণে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন, দ্বিধা করে নাই। قال النبي صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فتوبى للغرباء। মিশকাত শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত মানুষের মাঝে দেন, দ্বীনের একেবারে প্রারম্ভিক অবস্থায়, শুরুর অবস্থায়, মানুষরা তাকে পাগল বলতো মুহাম্মদ বিন আব্দুল্লাহ পাগল হয়ে গিয়েছে, তার উপরে আনিত জানিত ধর্ম সব মিথ্যে, আমাদের নিজেদের বাপদাদার ধর্মের মুখে চুনকালি মেরে তার নিজের ধর্মতন্ত্রের দিকে মানুষকে ডাকছে। আচ্ছা বলেন তো, আমার নবীজির পথ দেখানো পথ সঠিক না বেঠিক? একটু জোরে বলেন, সঠিক না বেঠিক? সঠিক পথ, এটার মধ্যে কোনো ভুল আছে? আমার ভাইরা, কিন্তু এই নাস্তিক বলে বেঈমান বলে একদিন বদরের প্রান্তরে আবু জেহেল, উতবা, সাইবা, এই সমস্ত বড় বড় কাট্টা কাফের বলে এক জায়গায় হয়েছে। হওয়ার পরে ডাকতে বলতেছেন, আবু জেহেল, তুমি যে মানুষটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, এই মানুষটাকে আমরা তো ভালো করে জানি, কিন্তু তার দোষটা কি? এই দোষটা বলবা তো। যে মানুষটার বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, এই মানুষটার ব্যাপারে আমাদের তো কিছু জানা দরকার। ওই সময় আবু জেহেল বলেছিল, ওগো, তোমরা জানো না আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মদ বিন আব্দুল্লাহর মতো ভালো মানুষ একটাও আমি আবু জেহেলের থেকে চোখে ধরা পার নাই। আল্লাহু আকবার বলেন। ওই সময় সমস্ত কাফেরগুলো বলেছিল, আবু জেহেল, তাহলে এমন নাটক সাজানোর কারবারটা কি, কারণটা কি? ওই সময় সমস্ত কাফের বেঈমানদেরকে আবু জেহেল ডাকতে বলেছিল, ওগো, একটাই কারণ, ক্ষমতার লোভ। নাউজুবিল্লাহ জোরে বলেন। আমরা এখনো আবু জেহেলের শাগিরদের দেখতে পাই যারা কোরআনের কথা সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বড় বড় আল্লাহওয়ালাদেরকে জেলখানায় ঢুকিয়ে খুনির আসামিদেরকে বেকসুর খালাস দিয়ে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গজব তাদের উপরে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? অন্যায়কারীরা কখনো আল্লাহর দরবারে ছাড় পাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার আদালতে গিয়ে আপনি 20 লক্ষ টাকা ঘুষ দিলে পারে খুনির আসামি বেকসুর খালাস হয়ে যাবে। আমার সিরাজগঞ্জে গিয়ে 20 লক্ষ টাকা ঘুষ দিলে আপনার খুনির আসামি থেকে আপনি বেকসুর খালাস হয়ে যাবেন, কিন্তু আল্লাহর দরবারে গেলে পরে আপনাকে অবশ্যই জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, অসংখ্য দেখেছে গেল বড় বড় উলামায়ে কেরামকে, যাদের দোষ একটাই ছিল, দিন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কোরআনের বাণী তাদের ছিল সত্য কথা। এই কথাগুলো যারা কোরআনের কথা না মানতে পারে, যাদের গা জ্বালা পড়া শুরু হয়, এরা আবার মুসলমান থেকে, আমার তো মনে হয় ইমানদার, ওদেরকে মুসলমান আখ্যায়িত করাটাই ভুল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, টাকা পয়সা, ধন দৌলত সবকিছু দিয়েই যদি বিবেচনা করা হতো, সকলে যদি জান্নাত পাইতো, তাহলে হযরত বেলালের মতো মানুষ জান্নাত পাইতো না। কথা বলেন ঠিক কিনা? চেহারা দিয়ে যদি আল্লাহ পাক মাফ করে দিতেন, তাহলে হযরত বেলাল, হযরত খাব্বাব এনারা জান্নাত পাইতো না। আল্লাহ পাক বলে, বান্দা, আমার দরবারে আমল হতে হবে, আমার দরবারে তোর চেহারা দেখবো না, ধন দৌলত দেখবো না, নম্বর 1 সেটা হলো তোর নেক আমল দেখে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। মুসলমান ভাইরা, আমার দিলের কান লাগায় শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি পয়গম্বর, আমি আল্লাহ তাআলা নিজে জানাই দিলাম, যে সমস্ত বান্দা বান্দীগুলো এই কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর সকল গুনাহ খাতাগুলো মাফ করে দেব। 2 নাম্বার, আমি আল্লাহ ওই আমলময় বান্দা বান্দীকে জান্নাত থেকে ধন্য করে দেব। মুসলমান ভাইরা রে আমার, আপনি কেন কোরআন শিখবেন না রে ভাই? আপনি কেন কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবেন না? আপনি কেন কোরআন শিখে আপনার জীবনটাকে নড়াবেন না রে বাবা? আপনি কেন কোরআন শিখবেন না? আপনি কেন কোরআন শিখবেন না? মুসলমান ভাইরা রে আমার, একজন হাফেজে কোরআনের মূল্য কত জানুনি? একজন হাফেজে কোরআনের দাম আল্লাহর দরবারে কত জানুনি? আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠাইলাম রে বান্দা, ওই কিয়ামতের ময়দানে
ময়দানের দিন, হাসরের ময়দানের দিন, যেদিন কারো ছায়া থাকবে না রে বাবা, সূর্য এতটুকু উপরে যে কোনো চাপ না থাকবে রে বাবা, ওই সময় মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে রে বাবা। মানুষগুলো কোনো সন্তান চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না। একটা নেকি নিয়ে যদি আপনি থেকে যান, আল্লাহ রাব্বুল আলামিনের কি কারিশমা দেখেন রে বাবা। বিবিকে গিয়ে ডাকতে বলবেন, বিবি দুনিয়ার জমিনে তোরে কত কষ্ট করে কামাই করে খাওয়াইছি রে বিবি, আজকে একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারি না, একটা নেকি দে রে বিবি দে, একটা নেকি দে রে বিবি, তাড়াতাড়ি আমায় দে। তুই যদি একটা নেকি আমারে দেস তাহলে আল্লাহ পাক আমাকে মাফ করে দেবে। বিবি ডাকতে বলবেন, ওহে পুরুষ, দুনিয়ার জমিনে আমার কোনো স্বামী ছিল না, আমার বিয়ে হয় নাই, তুমি আমাকে আবার স্ত্রী বলে আখ্যায়িত করো কেন? আমি দুনিয়ার জমিনে আমার কোনোদিন বিয়ে হয় নাই। আদরের সন্তানের কাছে গিয়ে বলবেন, বাবা একটা নাকি দে, একটা নাকি দিলে আমি আল্লাহর জান্নাতে যাব। আল্লাহর দরবারে আমি একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছি না রে বাবা, একটা নেকি দে রে বাবা দে, একটা নেকি দিলে আমি আল্লাহর দরবারে নাজাত পেয়ে যাব। সন্তান ডাকতে বলবেন, আমার তো দুনিয়ার জমিনে কোনো বাবাই ছিল না, আমার কোনো বাবাই ছিল না, আমি বাবা কোত্থেকে পাবো? ওই সন্তানের জন্য আপনি রাত মানেন নাই, দিন মানেন নাই রে বাবা, বৃষ্টি মানেন নাই, ঝড় মানেন নাই, ওই জমির মধ্যে গিয়ে পেঁয়াজ লাগাইছেন রে বাবা, জমির মধ্যে গিয়ে আপনি রসুন রোপণ করেছেন রে বাবা, ধান কেটেছেন রে বাবা। সন্তানের একটা ভালো চাকরির জন্য আপনি কোনোদিন ভালো করে শোন নাই, রাত্রিবেলা ঘুমাইলে পরে আল্লাহর দরবারে ডাকতে বলছেন, মালিক ওগো আল্লাহ তুমি আমার সন্তানকে একটা ভালো চাকরির ব্যবস্থা করে দাও। ও বন্ধু, আপনি সন্তানের জন্য আপনি রাত্রিবেলা ভালো করে ঘুমান নাই, আপনার বিবি ভালো করে ঘুমায় নাই, সেই সন্তান ডাকতে বলবেন, দুনিয়ার জমিনে তো আমার কোনোদিন বাবাই ছিল না, দুনিয়ার জমিনে আমার কেউ ছিল না। আদরের মেয়ের কাছে গিয়ে ডাকতে বলবেন, মারে একটা নাকি দে, একটা নাকি দে, আল্লাহর দরবারে আমি কি জবাব দিব রে বাবা? একটা নাকি দিলে আমি আল্লাহর দরবারে নাজাত পেয়ে যাবো রে মা। ওই মা ওই মেয়েটা একটা বলবেন, বাবা রে দুনিয়ার জমিনে তো আমার কোনোদিন আমার তো কোনো বাবা ছিল না। ওই সময় মেয়ের বিবাহের খরচের জন্য কত কষ্ট করেছেন, সরকারি চাকরিজীবী না হলে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। ওই মেয়ের জন্য আপনি রাতের ঘুমকে হারাম করেছেন রে বাবা, দিনের শান্তিকে আপনি নষ্ট করে দিয়েছেন। ওই সন্তান আপনার কাছে আসবে না, মেয়ে আপনার কাছে আসবে না। একটা সন্তানকে যদি আপনি হাফেজে কুরআন বানান, আল্লাহর দরবারে গিয়ে আল্লাহর কাছে জবাব দিবেন, মালিক দুনিয়ার জমিনে কোনো আমল করি নাই, দুনিয়ার জমিনে আমার কোনো আমল ছিল না, ওগো আল্লাহ তোমার হুকুমকে পালন করতে পারি নাই রে আল্লাহ। এই যে চরসন গ্রামের নোটাবাড়িয়া মাদ্রাসায় একটা সন্তানকে আমি আল্লাহ তোমার রাস্তায় দিয়েছিলাম, একটা সন্তানকে আমি হাফেজে কোরআন বানাইছি রে আল্লাহ। এই হাফেজে কোরআনকে তোমার দরবারে দিয়ে দিলাম, তুমি আমার সন্তানটার কবুল করে নাও। ওগো আল্লাহ একটা হাফেজে কোরআন ছাড়া আমার আর সম্পদ নাই, আমার আর নেক আমল নাই, আমার আর নেক আমল নাই। আল্লাহ ডাকতে বলবেন, ওগো ফেরেশতার দল, আমার এই বান্দাকে বিনা হিসাবে মাফ করে দাও। চিল্লায় জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। প্রভু রহমতের দরিয়ায় আমি পাপিষ্ঠ গুনাহগার, প্রভু রহমতের দরিয়ায় আমি পাপিষ্ঠ গুনাহগার, মার্জনা করো তুমি সব গুনাহ আমার, প্রভু মার্জনা করো তুমি সব গুনাহ আমার। দুহাত তুলে করছি দোয়া, চাচ্ছি তব পানা, মালিক আমায় ক্ষমা করো অসংখ্য যার গুনাহ, মালিক অসংখ্য যার গুনাহ, তবু তারে হাত পেতেছি প্রভু, তবু তারে হাত পেতেছি, করে দাও গোপাল, মার্জনা করো তুমি
সব গুনাহ আমার প্রভু, মার্জনা করো তুমি সব গুনাহ আমার। জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন না আমিন। আলোচনা চলবো নি, চলবো নি? সব কয়টা চুপ থাকে, সামনের কয়টা বুড়া মানুষ বলে আচ্ছা আপনাদের আপনার মানুষের পাওয়ার কেমন, আমি একটু পরীক্ষা করবো। এ ভাই এখানে বিবাহিত যুবক কয়জন আছে একটা হাত উঠাও। যারা বিয়ে করে নাই, এ ভাই যারা বিয়ে করছেন এরা বাদে, যারা বিবাহ করেন না এরা কতজন হাত উঠেছেন বলেন দেখে, হাত উঠাও না ভাই, এটা হবে না। অতএব যারা বাহির থেকে এসেছে এই চরছেন এবং নোটাবাড়িয়া এই 2 গ্রাম বাদে বাহির থেকে যারা এসেছে একটু হাত উঠে দেখি। আরে ভাই আমি আপনাদের সামনে আছি আর আমার সামনেতে যেটা আছে বুঝেন নাই, লোন হাত উঠান দেখি, হাত উঠান, হাত উঠান। শুধু আপনারা বলবেন যারা হাত উঠেছে, তাছাড়া বাকি সবগুলো চুপ থাকবেন। লিল্লাহে তাকবীর। পাওয়ার আছে বোঝা গেল। দেখি এবার এলাকার মানুষ হাত উঠান দেখি আপনাদের পাওয়ার কত। একটু গোলা কাশি দেন দেখি, হ্যাঁ জোরে। লিল্লাহে তাকবীর। এই পাওয়ার নিয়ে খিচুড়ি অপেক্ষায় থাকেন, আল্লাহ রিজিকি রাখলে খাবেন। আমার ভাইরা এজন্য কোরআনকে মানতে হবে, কোরআন শিখতে হবে, কোরআন জানতে হবে, এই কোরআন নিয়ে সমাজ পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার দিল সাক্ষী দেয় আজকের এই মাহফিলের কারণে এই মাদ্রাসার আল্লাহ পাক তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। ওগো রব্বি কাবা, সামনের দিন তুমি কোরআনের বাংলাদেশকে কবুল করে। জোরে বলেন আমিন। আমার ভাইরা সেই বলেছিলাম কম ষড়যন্ত্র করেনি এই কোরআন নিয়ে। আল্লাহ বলে বান্দা যতই তেরিবেরি করো না কেন, যতই নাচানাচি করো না কেন, কোরআনের বিজয় আমি আল্লাহ পাক দেব। একদিন আবু জেহেল আমার নবীকে ডাকছেন, বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তো আমার জীবনে অনেক জ্বালাইছো, আর জ্বালায়ও না। পাশে বসা ছিল হযরত ওমর, বলে ওগো মুহাম্মদ তোমাকে অমুক জায়গায় যেতে হবে। হযরত ওমর ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে অমুক জায়গায় যাওয়া যাবে না, কারণ আবু জেহেল বেশি ভালো লোক না। আপনাকে মারার জন্য আমি ওমরকে দিয়ে ষড়যন্ত্র করাইছে, কিন্তু আমি আল্লাহ তাআলা আমাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেছে। আল্লাহু আকবার। সেই ওমর ডাকতে বলি ইয়া রাসূলুল্লাহ আপনি ওখানে যাবেন না, কারণ আবু জেহেল ভালো লোক না, আপনার চাচা ভালো না। আমার নবী ডাকতে বলে না, ওগো ওমর যার সঙ্গে আল্লাহ আছে তার আর কিছুই দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? ওই সময় হযরত ওমরকে আল্লাহ পাক তার মাকাম কত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিন খরপোশ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন স্ত্রী হযরত আয়েশা এবং উম্মাহাতুল মুমিনিন আরেকজন, রাসূলকে পাশে বসিয়ে 2 জন 2 পাশ থেকে সতীন থাকলে যা হয়। আমার ভাইয়েরা মাঝখান থেকে রাসূল বসে আছেন, ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এটা, বুখারী শরীফের সহিহ হাদিস, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এটা দিলেন না। আরেকজন পাশ থেকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ওই জিনিসটা দিলেন না। রাসূল খালি মুস্কি মুস্কি হাসে, মুস্কি মুস্কি মৃদু ভাবে হাসি দেয়। এমন সময় হযরত ওমর এসে ডাক দিয়ে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও হুজুর আপনি বাড়িতে আছেননি? হযরত ওমরের আওয়াজ যখন শুনেছে সঙ্গে সঙ্গে আজওয়াজে মুতাহারারা ঘরের মধ্য থেকে পালায় যায়। আল্লাহু আকবার বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দরজা খুলে বলে ওগো ওমর বউ হলো আমার, ভয় করে তোমার। হযরত ওমর মুস্কি হাসিতে ডাকতে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার এই কথাটা আমি বুঝলাম না। বলে ওমর এতক্ষণ দুজনে কি সব লাগাইছে, কত কথা আমি শুধু শুনেই যাই, কোনো কথার ওদের উত্তর দেয় নাই। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি ছিলেন কমল নম্র ভদ্রচিত ভাস্কর মানুষ, বেঈমানরা তার কাছে পর্যন্ত আমানত গেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা এমতো অবস্থায় আজওয়াজে মুতাহারারা ঘরের মধ্যে থেকে জবাব দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে কথা বলে আমরা শান্তি পাই, আপনার সঙ্গে কথা বললে সময় কাটালে আমাদের দিলে মজা লাগে, আমাদের দিলটা ঠান্ডা হয়, কিন্তু হযরত ওমরের সাথে কথা বলা যায় না, এর হাতটাই লাগে। আল্লাহু আকবার। এমন একজন ওমর বাংলার জমিনে দরকার আছে না নাই? একজন ওমর যদি এমন ওমর বাংলার জমিনে থাকে, এই সমস্ত নম্রদেরকে সাইজ করতে 1 মিনিটের ব্যাপার লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের নিষেধ মানলেন না, চলে গেলেন। যাওয়ার পরে আবু জেহেল এইদিকে বিদেশি মেহমান হাবিব বিন মালিককে ইনভাইট করেছে, দাওয়াত করেছে, বলে মুহাম্মদ আমার দেশে, ওগো হাবিব বিন মালিক তুমি আমার দেশে আসো, মুহাম্মদ বিন আব্দুল্লাহর কর্মকাণ্ড তুমি দেখো, বাপদাদার ধর্মকে চুনকালি মেরে এই সমস্ত নিজের ধর্মতন্ত্রের দিকে মানুষকে ডাকছে। আচ্ছা বলেন তো আমার নবীজির পথ সঠিক না বেঠিক? আবু জেহেল মিথ্যা কথা বলেছে। এমতো অবস্থায় বিদেশি মেহমান
হাবিব বিন মালিক আমার নবীজিকে চিরজীবনের মনে বিদায়ী করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে আমার নবীজিকে একেবারে মেরে ফেলে দেওয়ার জন্য মক্কার জমিনে পদার্পণ করলেন পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেলের দরবারে ধীরে ধীরে যায়, পয়গম্বরের চেহারা দেখতে দেখতে বাজান আমার পয়গম্বর যখন যায়, আবু জেহেল দুইটা চেয়ার তৈরি করছে, একটা হলো রূপ খচিত, একটা হলো স্বর্ণ খচিত, একটা রূপা দিয়ে বানানো, একটা স্বর্ণ দিয়ে বানানো। বিদেশি মেহমান হাবিব বিন মালিককে বসাবো ওই স্বর্ণ খচিত চেয়ারে, আর রূপ খচিত চেয়ারে বসবো হলো মিস্টার আবু জেহেল। মুসলমান ভাইরা রে আমার নবীজিকে জব্দ করিয়ে দাঁড়িয়ে রাখবেন। আমার নবীজি বাজান দিয়ে আমার হাঁটি হাঁটি পা পা করে যায়। ওই বিদেশি মেহমান হাবিব বিন মালিক যখন আমার নবীজিকে বাজান দিয়ে আমার দেখলো, আমার নবীজিকে দেখিয়া হাবিব বিন মালিক ডাকতে বলবে, মালিক ওগো রব্বি কাবা, এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না, এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন জাদুকরী হতে পারে না, এত যা কিছু আবু জেহেল আমারে বুঝাইছে সব কিছু হলো মিছা কথা। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার নবীজি হাঁটি হাঁটি পা পা করে যায়। আমার নবীজিকে বিদেশি মেহমান হাবিব বিন মালিক যখন দেখলো, আমার নবীজিকে দেখিয়া ডাকতে বলো, গো হুজুর, মনে মনে চিন্তা করে আর ডাকতে বলে, আল্লাহ এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না, এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন জাদুকর হতে পারে না, যা কিছু আবু জেহেল আমারে বুঝেছে সব হলো মিছা কথা। মুসলমান ভাইরা রে আমার পয়গম্বরকে যাওয়া দেখিয়া বিদেশি মেহমান হাবিব বিন মালিক ডাকতে বললেন, হুজুর এই জায়গা আপনি তাড়াতাড়ি বসে যান। আবু জেহেল সঙ্গে সঙ্গে দাঁড়ায় বলতেছেন, এমন কোন হারামজাদারে নিয়ে আসলাম যে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে আমি জব্দ করে দাঁড়িয়ে রাখবো, যেই জন্য আমি দুইটা চেয়ার তৈরি করেছি, একটা হলো স্বর্ণ খচিত আর একটা হলো রৌপ্য খচিত, আর আমরা এই দুইজন বসে থাকবো, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে জব্দ করে দাঁড়িয়ে রাখবো। এবার বাজান রে আমার নবীজিকে যখন বসতে বললেন, আমার নবীজি হলো আদবওয়ালা, সঙ্গে সঙ্গে বসে গেলেন। বিদেশি মেহমান হাবিব বিন মালিকের সামনে আবু জেহেল ডাকতে বললেন, মুহাম্মদ আমি তোমাকে জীবনে তুমি আমার অনেক জ্বালান জ্বালাইছো রে মুহাম্মদ, তোমাকে আমি একটা প্রশ্ন করতাম চাই, বলেন চাচা কি বলবেন বলেন। এইবার আবু জেহেল ডাকতে বলে, মুহাম্মদ ওই যে আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে হবে, দুই ভাগ করতে হবে। বিদেশি মেহমান হাবিব বিন মালিক আমার নবীজিকে এই প্রশ্ন করা দেখিয়া সঙ্গে সঙ্গে ডাকতে বলতেছেন, এটা কি কোনো মানুষের দ্বারা সম্ভব? এইবার আবু জেহেল কি আমার নবীজি ডাকতে বললেন, চাচা গো আমার একটা মিনিট সময় দিন, আমার রব্বে কাবার কাছে আমি চেয়ে নেব গো চাচা, আমার আল্লাহ আমার পালন কর্তার কাছে আমি প্রার্থনা করে নি, আল্লাহ আমার দোয়া মঞ্জুর করবে কিনা জানি না। মুসলমান ভাইরা রে আবু জেহেল ডাকতে বলেন, না না না, কোনো সময় দেওয়া যাবে না, তুমি তাড়াতাড়ি তুমি কি করবা করো, তাড়াতাড়ি আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করো। মুসলমান ভাইরা রে বিদেশি মেহমান হাবিব বিন মালিক ডাকতে বলতেছেন, ওগো মুহাম্মদ এখানের প্রধান মেহমান আমি, চিফ মেহমান আমি, তোমাকে আমি সময় দিয়ে দিলাম, তুমি তোমার রব্বে কাবার কাছে চেয়ে নাও। আমার পয়গম্বর ডাকতে বলেন, মালিক ওগো আল্লাহ তুমি আমার এই দোয়াটা কবুল করে নাও, তুমি আমার দোয়াটা কবুল করে নাও। বড় পরীক্ষার সম্মুখীন হয়ে গিয়েছি রে মালিক, বড় পরীক্ষার সম্মুখীন হয়ে গিয়েছি, আজকে এমন পরীক্ষার সম্মুখীন হব জীবনে ভাবতেও পারি নাই। ওগো আল্লাহ তুমি আমার এই দোয়াটাকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ ডাকতে বললেন, হাবিব ওগো পয়গম্বর আপনার দোয়া আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম। পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজান আমার সঙ্গে সঙ্গে চন্দ্রের দিকে শাহাদাত আঙ্গুলিটা উঁচু করলো, সঙ্গে সঙ্গে চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেল। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা। সেই রাসূলকে নিয়ে তুমি অপমান করো, খান্ডিয়ালের জমিনে শুনছেন নাকি?
হান্ডিয়ালের জমিনে যে একজন হিন্দু রাসূলকে নিয়ে কটূক্তি করেছিল, এটা শুনছেন নাকি? কত বড় আস্পর্ধা, কেমন ভাষা আমার রাসূলের সম্পর্কে বলেছে। আমার ভাইরা, ভাষাটা শুনলে আপনারা রাগ হয়ে যাবে। রাসূল নাকি জিহাদে, রাসূল নাকি খাদিজার পরে যতগুলো বিয়ে করেছে, আম্মাজান খাদিজার পরে সব বিয়ে নাকি সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে। এরপরে নাকি রাসূল নাকি এই সমস্ত বিবিদেরকে, তাদের বিবিদেরকে বিয়ে করেছে। নাউযুবিল্লাহ বলবেন না? আপনাদের পার্টনার সেই হান্ডিয়াল বাজার, আমি হান্ডিয়াল বাজার সেই দিবাপাড়া মাদ্রাসার মুহূর্তে আমি প্রিন্সিপাল হিসেবে আছি, বাসা আমার সিরাজগঞ্জ। এই কথাটা শোনার পরে তাওহীদ মুসলমান হান্ডিয়ালের দেখিয়ে দিয়েছে বাংলার মুসলমানের আজও জীবিত আছে। কোন বেঈমান যদি রাসূলকে নিয়ে কটূক্তি করে কথা বলে, এক বিন্দু মাত্র ছাড় দিতে রাজি নেই। কথা বলেন ঠিক কিনা? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইলো সিনেমা, এরই জন্য দায়ী হলো বারাক ওবামা। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইলো সিনেমা, এরই জন্য দায়ী হলো বারাক ওবামা। তোদের মুখে জুতা মারবো, দেরি হবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। এই বাবা বুইরাগো পাওয়ার একটু বেশি দেখে ভাই, এদের আর একটা করে বিয়ে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? রাজি আছেন তো? রাজি আছেন? হ্যাঁ আমার ভাইয়ের, আল্লাহ আজকের মাহফিলের মুরব্বী সকলকে তুমি আল্লাহ সিদ্দিক আকবরের সাথে জান্নাতে কবুল করো। এই সময় আমিন বলতে বোখালতি করেন কেন ভাই? একটু জোরে বলেন আমিন। সেই কোরআন নিয়ে কথা বলতেছিলাম, আবু জেহেল ডাক দিয়ে বলে, কোন হারামজাদারে নিয়ে আসলাম? আমি তো নিয়ে এসেছি মুহাম্মদ বিন আব্দুল্লাহর বিচার করার জন্য। এদিকে মুহাম্মদ বিন আব্দুল্লাহর সমস্ত কথা মেনে নেয়, এও কি মুহাম্মদের পাগল হয়ে গেল নাকি? এমতো অবস্থায় হাবিব বিন মালিক ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি তোমার প্রভুর কাছে চেয়ে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ হাবিবের দোয়া মঞ্জুর করে নিয়ে চন্দ্রের দিকে যখন এমন করে শাহাদত আঙ্গুল উঁচু করলেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে থরথর করে কাঁপছে। আর ডাক দিয়ে বলছেন, ও পয়গম্বর, পয়গম্বর ডাক দিয়ে বলো, চন্দ্র তুমি কাঁপো কেন? ওই সময় চন্দ্র বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু মানুষ হন, আপনি শুধু মানব জাতির নবী নয়, আপনি আমি চন্দ্র আমারও নবী। আল্লাহু আকবার বলেন। এজন্য কোরআনকে মানতে হবে, কোরআন সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। এটাই সময়, মক্কম সময় এসেছে কোরআনের বাংলাদেশ গড়তে। কে কে রাজি আছেন? দুহাত উঁচু করে আল্লাহকে দেখে দিন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল, আচ্ছা বিয়ের সময় মনে হয় আপনারা একজন